সপ্তাহে একদিন হাজব্যান্ডের ছুটি থাকে আর সেই দিন সে সারাদিনই বাসায় থাকে। তো তখন যদি বলি যে সেই দিন কী রান্না করব, তাহলে সে কিছুই বলবে না, শুধু বলে তোমার যা ভালো লাগে তাই রান্না করো। তো সে কখনোই বলবে না যে আজকে এটা রান্না করো। তো সব সময় আমি সবার পছন্দ মাথায় রেখে তারপরে রান্না করার চেষ্টা করি। আজকে যেহেতু তার ছুটির দিন, এজন্য ভাবলাম যে সকালবেলাতে তার পছন্দের খিচুড়িটা রান্না করি। খিচুড়িটা আমি এখানে হাতে মাখিয়ে বসিয়ে দিব প্রেসার কুকারে, খুবই ঝটপট রান্না করব। তার জন্য আমি এখানে 2 রকম চাল তারপরে 3 রকম ডাল দিয়ে মিক্স করে নিয়েছি। তো খিচুড়িটা রান্নার সময় ভাতের চালের সাথে পোলাও চালটা মিক্স করে দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি এইভাবে রান্না করার চেষ্টা করি। তারপর এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম। আর ফ্রিজে অল্প একটু বাটা মশলা ছিল, সব রকম মশলা একসাথে মিক্স করে বাটা ছিল। তা ভাবছিলাম ওইটা এখানে দিয়ে দিই। আর একটু বেশি পরিমাণে রসুন আমি এখানে কুচি করে তারপরে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়েছি, বাবুকে খাওয়াবো, এজন্য আমি ঝাল দিতে চাচ্ছিলাম না। তারপরে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তারপরে চালগুলো সব ভালোভাবে মাখিয়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। তো খিচুড়িটা আমি খুব বেশি নরম করব না, একটু ঝরঝরেই হবে, তার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। খিচুড়িটা চুলায় বসাই দিয়ে আমি ভাবছিলাম যে দুপুরে যা রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিই এখন, কারণ এগুলো ডিপফ্রস্ট হতে অনেকটা সময় লাগবে। তো গ্রাম থেকে আসার সময় আমি 3টা হাঁস কিনে নিয়ে আসছিলাম, তো ওইগুলো বাসা থেকে সব কেটে কুটে রেডি করে দিয়েছিল। তো একটা হাঁস আমি গত সপ্তাহে রান্না করেছিলাম আর এই 2টা একসাথে ছিল, এই জন্য এখান থেকে আমি আলাদা করে নিচ্ছি। 2টা একসাথে রান্না করব না, কারণ 2টা অনেক বেশি পরিমাণেই ছিল, যার কারণে আমার বড় পাতিল ছিল না, এই জন্য ভাবছিলাম যে আলাদা করে রান্না করি। আজকে একটা হাঁস রান্না করি আর পরে আরেকটা রান্না করব, এজন্য আমি আলাদা করে তারপরে উঠাই রাখলাম। আর এইদিকে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো খিচুড়িটা কিন্তু পোলার চাল আর বেশি ডাল দিয়ে রান্নার কারণে কিন্তু অনেক মজা হয়েছিল। আর রান্নাটাও কিন্তু অনেক ইজি, সব মিলিয়ে হয়তো বা 10 থেকে 12 মিনিট মতো লাগতে পারে। খিচুড়িটা এখন ঝাল পেঁয়াজ দিয়ে খাওয়া হবে। আর এইদিকে হাঁস রান্নার জন্য আমি নারকেল বের করে রেখেছি। তো আমরা এখন খিচুড়িটা শুকনো মরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে খাবো। তো এইভাবে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। অল্প করে খিচুড়ি আমি উঠাই রাখছিলাম মাংস রান্না হলে মাংস দিয়ে খাওয়ার জন্য। তারপর এখানে আমি মাংস রান্নার জন্য মশলাটা রেডি করে নিলাম। তো মশলাটা রেডি করার পরে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি দারচিনি, এলাচ তারপরে তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু অল্প করে দিয়েছি, খুব বেশি পরিমাণে দিইনি। পেঁয়াজটা বেশি দিলে বেশি গ্রেভি হয়, তাই আমি ওইটা চাচ্ছিলাম না, এই জন্য অল্প করে দিলাম। তারপরে একটু কালার চলে আসার পরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই তেলের সাথে আমি মাংসটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব, তাহলে কিন্তু মাংসের যে একটা গন্ধ থাকে, হাঁসের মাংসতে কিন্তু এমনি একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আর লাগবে না। এই তেলের ভিতরে মাংসটা 5-7 মিনিট ভালোভাবে নেড়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। এই মশলাটা আমি একটু আগে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে ছিল আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ, তারপর দারচিনি, এলাচ সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো নিয়ে এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হতে খেতে বেশি ভালো লাগে, এজন্য আমি ঝালটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আমার সব রকম মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু ভালোভাবে কষাতে হবে। মাংসের ভিতরে কিন্তু এখনও আমি কোনো পানি দিইনি, পানি ছাড়া এভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে এখন নিচে থেকে লেগে যাবে। এখন যেহেতু মশলা দেওয়া হয়ে গিয়েছে, তো ওই সময় একটু নিচে থেকে লেগে যায়, এজন্য শুধু ঘন ঘন নাড়তে হবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলটা উপরে চলে আসছে। তো এই পর্যায়ে আমি মশলার যে পানিটা ছিল ওইটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছু সময় একটু ভালোভাবে কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। মাংসটা কিন্তু অনেকটা সময় মশলার ভিতরে এভাবে কষানো হয়েছে, এতে কিন্তু মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে যাবে আর খেতেও ভালো লাগবে। তো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি নারকেলের দুধ দিয়ে দিব। তো নারকেলটা আমি কোরানো নারকেল এখানে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দুধটা বের করে নিয়েছি। তো এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসতে কিন্তু নারকেলের দুধটা মাস্ট লাগবেই, তা না হলে খেতে ভালো লাগে না। আর হাঁসের মাংসটা যেহেতু একটু শক্ত হয় বা অনেকটা সময় লাগবে এখনও সিদ্ধ হতে, এই জন্য এই পর্যায়ে আমি একটু নর্মাল পানীয় দিয়ে দিচ্ছি। যেহেতু নারকেলের দুধটা একটু কম ছিল, এই জন্য আমি এখানে একটু নর্মাল পানীয় দিয়ে তারপরে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি কিছু পিস পিস করে রাখা নারকেল দিয়ে দিব, কারণ হাঁসের মাংসে নারকেল আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি এইভাবে নারকেলটা দিই।
এখন ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর কষানো হয়ে গেলে তারপরে ঝোলের পানি দিতে হবে। আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বাসায় ট্রাই করলে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিতে ফলো দিয়ে রাখবেন।